বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনার জবাবে প্রাক্তন শাসক দলকে তীব্র ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিশানায় ছিলেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসন থেকে শুরু করে দুর্নীতি একাধিক ইস্যুতে সুর চড়িয়ে বিরোধী শিবিরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও তোপ শুভেন্দুর। গত ১৩ বছর ধরে বন্ধ থাকা স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের উপরে আলোচনা প্রশ্নোত্তর পর্ব ফের চালু হলো বিধানসভায়। জবাবি ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা সরকারের পুলিশ নীতিকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, বিগত সরকারের রাজনৈতিক কাজ আর তুলাবাজির জন্য পুলিশকে যে স্তরে নামানো হয়েছিল, বর্তমান সরকার তার আমূল পরিবর্তন করছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল যে দম্ভ দেখাচ্ছে তার জবাব দিয়ে কড়া হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দেন, আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে এবার ২৫ বার ভাববে পুলিশ। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নাম না করে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, এই ভাইপোর নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। তিনি দাবি করেন, রাজ্য পুলিশের ২০,০০০ নতুন নিয়োগ করা হচ্ছে এবং কোনো তোলাবাজি বরদাস্ত করা হবে না। এর পাশাপাশি ২০১৮ সালের রাজনৈতিক হিংসা, নারী নির্যাতন এবং পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিটি ঘটনার নতুন করে তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই থামবে না জানিয়ে সিপিআইএম ও তৃণমূল উভয় আমলের দুর্নীতির সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারী ও বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।